কোনো রকমে যে কোনোভাবে বৈধ অবৈধ উপায়ে কোনো মানুষ দেখা যায় কিছু সম্পদের মালিক হয়েছে, বেশি কিছু না, অল্প কিছু দেখবেন তার দাপটে এলাকায় চলা যায়। আল্লাহর পক্ষ থেকে যে পরিমাণ সম্পদ আর নেয়ামত আসুক না কেন, তার উপরও আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, ঠিক কিনা বলেন? ধৈর্য ধারণ বান্দা করতে করতে এমন একটা পাওয়ার আসে, তখন বান্দা ধৈর্য ধরে, কিন্তু আল্লাহ ধৈর্য ধরে না, ঠিক কিনা? বান্দা ধৈর্য ধারণ করে, সবর করে, আল্লাহ কিন্তু বরদাস্ত করে না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, আরেক দিনের কথা, ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে চলছিলেন, একটা শিশু অবুঝ বাচ্চা ইমামে আবু হানিফাকে চিনতে পারে নাই, আবু হানিফাকে বকা দিয়েছে। আবু হানিফা বললেন তার খাদেমকে, এই শিশু বাচ্চাটাকে একটা থাপ্পড় মেরে দাও। খাদেম বলল, হুজুর এটা কি বলল? খাদেমের অন্তরে একটু মায়া চলে আসছে। খাদেম হুজুরের নির্দেশে আর থাপ্পড় দেয় নাই, হুজুর সামনের দিকে হাঁটতেছিল, পিছনে পিছনে খাদেম তাকে থাপ্পড় না দিয়ে চলতেছিল। কিছুক্ষণ পরে হইচই পড়ে গেছে, পিছনের দিকে তাকাইয়া দেখে ওই শিশু বাচ্চাটা ছটফট করতে করতে সে মরে গেছে, শেষ হয়ে গেছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি খাদেমের উপর রাগ হয়ে গেলেন, কিরে তোমাকে না বললাম তাকে একটা থাপ্পড় মেরে দিতে, তুমি কেন থাপ্পড় মারলে না? খাদেম বলল, হুজুর আমি চিন্তা করছি, আপনি নাইলে বলছেন এই শিশু বাচ্চাটারে আমি কেমনে থাপ্পড় মারি, আমি দেই নাই, আমি আপনার পিছনে পিছনে হাঁটতেছিলাম। ইমামে আবু হানিফা বলে, আরে আমাকে যে বকা দিয়েছে, তুমি যদি থাপ্পড় দিতে তার একটা বিচার হয়ে যেত। সে আমাকে বকা দিয়েছে, বুঝতে পারে নাই ঠিকই, আমি ধৈর্য ধারণ করেছি, তুমিও বিচার করো নাই, আল্লাহ কিন্তু বরদাস্ত করে নাই, ঠিক কিনা? সে শিশু বাচ্চা হতে পারে, আমি আবু হানিফার পাওয়ার সে সহ্য করতে পারে নাই, সুতরাং তার সেই সাবরের কারণে মৃত্যু হয়ে গেছে। তুমি যদি তার একটা আস্তে করে থাপ্পড় দিয়া দিতা, শিশু বাচ্চাটা বাইচা যাইতো। বলেন সুবহান। অনেকে দেখবেন মোটামুটি কিছু আমল করতে পারলে তার মধ্যে একটা অহংকার চলে আসে, যে মাশাআল্লাহ আমি তো কিছু আমল করে লাইছি, এখন আর কেউ রে সোহে লাগে। কথা বলেন ঠিক কিনা? যেভাবে অল্প বিদ্যায় মানুষের মধ্যে অহংকারী চলে আছে কিছু মানুষের মধ্যে, ঠিক সেভাবে অল্প আমলেও সে অহংকারী হয়ে যায়। কাউরে আর চোখে লাগে না, মুরব্বী চোখে লাগে না, অভিভাবক চোখে লাগে না, আলেম ওলামা পীর মাশায়েখ কাউকে চোখে লাগে না। সে নিজের অনেক বড় কিছু মনে করে, ঠিক কিনা? বুঝা গেছে কিছু আমল করতে পেরেছে ঠিকই, কিন্তু ধৈর্য ধারণ করতে পারে নাই, সে অহংকারী হয়ে গেছে, ঠিক কিনা বলে? যোগে যোগে যত নবী রাসূল এসেছিলেন, তারা কাফের মুশরিক মুনাফিকদের হাতে নির্যাতিত হয়েছিলেন, ধৈর্য ধারণ করেছিলেন, ঠিক কিনা? সর্বশেষ আমার নবী, আপনার নবী, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যখন এসেছিলেন, তিনি যখন কালিমার দাওয়াত দিতে লাগলেন, তিনি যখন কোরআনের কথা বয়ান করতে লাগলেন, কাফের মুশরিকরা খেপে গেল, সহ্য করতে পারল না। এতদিনের যেই রাস্তা ছিল, এই রাস্তাকে আল্লাহর হাবিব নিষেধ করতে লাগলেন, তাদের বরদাস্ত হইল না। তারা আল্লাহর হাবিবকে কটূক্তি করতে লাগলো, এমনকি আল্লাহর হাবিবের উপর নির্যাতন করতে লাগলো। মক্কাতুল মুকাররমায় আল্লাহর হাবিব চরম পর্যায়ের ধৈর্যের পরিচয় দিয়েছিলেন, ঠিক কিনা? আল্লাহ পাক মানুষের অসাধ্যে কিছুই রাখে নাই। আপনি ইচ্ছে করলেই গুনাহ থেকে বাঁচতে পারবেন। আপনি যদি ইচ্ছে করলে চাকরির দিকে মনোযোগী হতে পারেন, ব্যবসার দিকে মনোযোগী হতে পারেন। আপনি ইচ্ছে করলে 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে প্রবাসে কাজ করতে যেতে পারেন। তাহলে আপনি কেন গুনাহ থেকে বাঁচতে পারবেন না? গুনাহ থেকে বাঁচা সম্ভব, এই কারণেই আল্লাহ পাক
গুনাহ থেকে বাঁচতে বলেছেন। আমার আল্লাহ এমন কোনো নির্দেশ আমাদেরকে দেয় নাই যেটা আমাদের জন্য অসম্ভব, ঠিক না? সম্মানিত ভাইরা, সম্মানিত হাজিরিন, আসুন আমরা নিজের জীবনকে পাপ মুক্ত রাখি। বলুন ইনশাআল্লাহ। পাপ থেকে বাঁচতে হলে কিছু গুণ অর্জন করতে হবে, কিছু সিফাত আপনাকে আমাকে অর্জন করতে হবে। তার মধ্যে অন্যতম একটি সিফত হচ্ছে, গুণ হচ্ছে সাবর, ধৈর্য। আপনি ধৈর্য ধারণ করতে শিখলে আপনি পাপ থেকে বাঁচতে পারবেন। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, ধৈর্য এমন একটি গুণ, যেই গুণটাকে মহৎ গুণ বলা হয়েছে। বান্দা যখন ধৈর্য ধারণ করে, বান্দার আধ্যাত্মিক শক্তি বেড়ে যায়, বান্দার আধ্যাত্মিক পাওয়ার বেড়ে যায়। সুবহানাল্লাহ। ধৈর্য প্রথমত 4 প্রকার। প্রথম প্রকার হচ্ছে সাবর আলা তাআত, আমলের মধ্যে ধৈর্য, ইবাদতের মধ্যে ধৈর্য। আমরা অনেকে মনে করি যে মুসিবত আসলেই শুধু ধৈর্য ধারণ করতে হবে, মুসিবতের মধ্যে ধৈর্য লাগে। হ্যাঁ, মুসিবতের মধ্যে ধৈর্য লাগে, শুধু মুসিবতে ধৈর্য লাগে না, সব কাজে ধৈর্য লাগে। আপনি আমার ভাইয়েরা দুনিয়ায় যে কোনো কাজ করতে চান, ওই কাজের মধ্যেই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। কোনো কাজের মধ্যে যদি আপনার ধৈর্য না থাকে, আপনি ওই কাজের মধ্যে সফলতা আনতে পারবেন না। সব কাজের সফলতা নির্ভর করে ধৈর্যের উপরে। সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে দেখবেন কোনো কিছু ভাল লাগে না, কোনো সময় ব্যবসায় হাত দেয়, কোনো সময় মুদি দোকান দেয়, মুদি দোকান ভাল লাগে না, আবার যাইয়া দেয় ফলের দোকান, সেটাও ভাল লাগে না, আবার যাইয়া দেয় কাচের দোকান, ওইটাও ভাল লাগে না। তার পাতিলের তলায় কালি লাগে না, তার ভিতরে ধৈর্য নাই, এই কারণে সে কোনো কাজে সফলতা আনতে পারে। আপনাকে যে কোনো কাজে ধৈর্য ধারণ করতে হবে, ঠিক কিনা? ভাইয়ের আমার, আপনি প্রবাসে যাচ্ছেন, প্রবাসে গেলে কত মুসিবত চলে আসে। প্রবাসের মুসিবত অনেক বড় বড় মুসিবত। লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি প্রবাসী গিয়েছেন, কাজ পান না, আপনি ধৈর্য ধারণ করেন। আজকে আল্লাহ কাজ দেয় নাই, কালকে দিবে, এই মাসে দেয় নাই, পরের মাসে দিবে, এই বছর দেয় নাই, এর পরের বছর যিনি দিবেন তিনি কে? ধৈর্য ধরতে হবে। ধৈর্য ছাড়া কিছুই হবে না, কোনো কিছু আসবে না। ধৈর্য ছাড়া আল্লাহকেও পাওয়া যাবে। যেভাবে দুনিয়ার কাজের জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হয়, ঠিক আল্লাহকে পেতেও অনেক পাহাড় পরিমাণ ধৈর্যের মালিক হইতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমার ভাইয়েরা, সব কাজের মধ্যে ধৈর্য লাগে। সর্বপ্রথম যে ধৈর্যের বয়ান আমি আপনাদের সামনে দিব তা হচ্ছে ইবাদতের ধৈর্য। আপনার মধ্যে যদি ধৈর্য না থাকে, সবর না থাকে,
আপনি ইবাদত করতে পারবেন না, ইবাদতের মধ্যে মনোযোগী হতে পারবেন না, আপনি নামাজ পড়তে পারবেন না। যদি আপনি ধৈর্য ধারণ করতে না পারেন, দেখবেন নামাজের মধ্যে আপনার মন বসবে না। এই যে আলোচনা শুনছেন, এই যে মসজিদে বসে আছেন, আপনি ধৈর্য ধরে বসে আছেন। কিছু লোক দেখবেন মসজিদে আসলে শুধু তাড়াহুড়া করে, অস্থিরতা, তার ভালো লাগে না, তার মনটা চাইতেছে দোকানে যাই একটু আড্ডা দিতে, ঠিক কিনা? সম্মানিত হাজরিন আমার ভাইয়েরা, বোঝা গেল আমলের মধ্যে ধৈর্য লাগে, ইবাদতের মধ্যে ধৈর্য লাগে। ধৈর্য ছাড়া আপনি আল্লাহর কোনো ইবাদত করতে পারবেন না। নামাজ, রোজা, হজ, যাকাত সব কাজে ধৈর্য আছে কিনা? যাকাত দিতে হলেও ধৈর্য লাগবে। দেখবেন আপনি যখন অনেক টাকার মালিক হয়ে যাবেন, আপনি যখন যাকাত দিতে যাবেন, কত মানুষ কতভাবে বিরক্ত করবে, কত কথা বলবে, কেউ ভালো কথা বলবে, কেউ খারাপ কথা বলবে, কোনো কথা কানে নেওয়া যাবে না। আপনার দায়িত্ব আপনি পালন করে যান, ঠিক কিনা? এই যে আমরা ওয়াজ করি, আমাদেরকে ধৈর্য ধরতে হয় না? বলেন, ধৈর্য কি ধরতে হয় না? ধৈর্যের সাথে ওয়াজ আলোচনাকে প্রস্তুত করতে হয়, ধৈর্যের সাথে আলোচনা করতে হয়। আবার এই আলোচনায় কারো গায়ে লাগতে পারে, তার কটুকথা বরদাস্ত করতে হয়, ঠিক কিনা বলেন? কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিকদের গায়ে লাগলে তাদের কটুকথা বরদাস্ত করে আল্লাহর দিকে তাকিয়ে থাকতে হয়, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, ধৈর্য ছাড়া কিছুই হবে। আবার অন্যদিকে আপনাকে আমলের মধ্যে আরেকভাবে ধৈর্য ধারণ করতে হবে। আপনি এতদিন তেমন কোনো আমল করেন নাই, হঠাৎ করে আপনি তওবা করছেন, আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তো এতদিন তেমন কোনো আমল করতে পারি নাই, তুমি আমলের সুযোগ দাও। আল্লাহ পাক কোনো বান্দার দোয়া কবুল করে তাকে আমলের সুযোগ দেয়। আমল কিছু করে মাশাআল্লাহ আগের চেয়ে চলাফেরা একটু পরিবর্তন দেখা যায়, ঠিক কিনা? এই মুহূর্তে তার ধৈর্যের প্রয়োজন আছে, সে অহংকার করা যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। যেভাবে অল্প বিদ্যায় ভয়ঙ্করী আছে, ঠিক এইভাবে অল্প আমলেও ভয়ঙ্করী আছে, ঠিক কিনা? অনেকে দেখবেন মোটামুটি কিছু আমল করতে পারলে তার মধ্যে একটা অহংকার চলে আসে, যে মাশাআল্লাহ আমি তো কিছু আমল করে লাইছি, এখন আর কেউ রে সোহে লাগে। কথা বলেন, ঠিক কিনা? যেভাবে অল্প বিদ্যায় মানুষের মধ্যে অহংকারী চলে আছে কিছু মানুষের মধ্যে, ঠিক সেভাবে অল্প আমলেও সে অহংকারী হয়ে যায়। কাউরে আর চোখে লাগে না, মুরব্বী চোখে লাগে না, অভিভাবক চোখে লাগে না, আলেম ওলামা পীর মাশায়েখ কাউকে চোখে লাগে না। সে নিজের অনেক বড় কিছু মনে করে, ঠিক কিনা? বোঝা গেছে কিছু আমল করতে পেরেছে ঠিকই, কিন্তু ধৈর্য ধারণ করতে পারে নাই, সে অহংকারী হয়ে গেছে, ঠিক কিনা বলে? না না, এরকম করা যাবে না। সব জায়গায় ধৈর্য ধারণ করতে হবে। বান্দা তুমি যদি ধৈর্য ধারণ করো তাহলে কি হবে জানোনি? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাদের সঙ্গী হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আল্লাহ যেন ডাক দিয়ে বলে, ও আমার বান্দা, ও ধৈর্যশীল বান্দা, তুমি একলা না, তুমি একা না, তোমার সঙ্গে আমি আছি, তোমার সাথে আমি আছি। কোনো বান্দাকে যদি আল্লাহ এই কথা বলে, ওই বান্দার আর জীবনে কোনো পেরেশানি থাকবে না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বর্তমান আমাদের এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, তাই না? তিনি যদি আমাদের এই গ্রামের কোনো ছেলেকে বলে যে তোমার সাথে আমি আছি, তার অবস্থাটা কি হবে বলেন? হয় অহংকারী হয়ে যাবে,
অন্যথায় তার মধ্যে বিনয় চলে আসবে, ঠিক না? যদি সে ভালো মানুষ হয় তার মধ্যে বিনয় চলে আসবে, যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন আমার সঙ্গে আছে, আমার ভালো কাজ করা দরকার, ভালো কাজ আমাকে করতে হবে। আর সে যদি অহংকারী হয় তাহলে তার পার এই জমিনে লাগবে না, ঠিক না? সম্মানিত হাজিরিন আমার ভাইয়েরা, একটা মানুষ যখন ধৈর্য ধারণ করে, একটা মানুষ যখন ধৈর্য ধারণ করে, তখন আল্লাহ তাকে ডাক দিয়ে বলে, বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার সঙ্গে আমি আছি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য সুসংবাদ আছে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, যারা ধৈর্যশীল, যারা কাজে কর্মে, যারা আমলে, যারা মুসিবতে, যারা যে কোনো কাজে ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক তাদেরকে এত বেশি দিবেন, এত বেশি দিবেন, যার কোনো হিসাব নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, প্রথম প্রকার ধৈর্য হচ্ছে ইবাদতের মধ্যে ধৈর্য, আমলের মধ্যে ধৈর্য লাগবে কিনা, ধৈর্য ধারণ করতে হবে কিনা। দ্বিতীয় প্রকার ধৈর্য হচ্ছে সবর আনিল মাসিয়াত, মানে গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করতে হবে। আপনি মনে করেন না শুধু আমলের মধ্যে ধৈর্য লাগে, গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য লাগে। যাদের ধৈর্য নাই তারা গুনাহ থেকে বাঁচতে পারবে না। মন চায় কত কিছু করতে, মন চায় চুরি করতে, ডাকাতি করতে, হ্যাঁ, মন চায় না? মন চায় আরেকজনের কোনো কিছু কাইরা নিয়ে যাইছে। না না না, আল্লাহর নিষেধ আছে, গুনাহ করা যাবে না, অন্যায় করা যাবে না, কারো জিনিস কেড়ে নেওয়া যাবে না, ঠিক না? মনে তো কত কিছু চায়, কিন্তু আপনি ধৈর্য ধারণ করলেন। ধৈর্য ধারণ করলে আল্লাহ পাক ওই সওয়াব আপনাদেরকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। মনে চায় জেনা করতে, মনে চায় বেপর্দা মহিলার দিকে তাকাইতে, কিন্তু আপনি তাকাইলেন না, ধৈর্য ধারণ করলেন, তার জন্য সওয়াব আছে কিনা? যেভাবে আমলের মধ্যে ধৈর্য লাগে, আমল করতে ধৈর্য লাগে, ঠিক গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য লাগে। গুনাহ থেকে বাঁচতে হলেও ধৈর্য লাগবে। আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যেন আমাদেরকে সব জায়গায় ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দেয়। বলেন আমিন। তৃতীয় প্রকার হচ্ছে সবর আলাল মাসিবাত, সবরুন আলাল মাসিবা। যখন আপনার উপর কোনো মুসিবত চলে আসবে, আপনি ওই মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করবেন, ঠিক কিনা বলেন? যুগ যুগ ধরে এই পৃথিবীতে যত নবী রসুল এসেছিলেন, সমস্ত নবী রসুলদের উপরে আল্লাহর পক্ষ থেকে মুসিবতের মাধ্যমে পরীক্ষা এসেছিল। তারা কি করেছে? ধৈর্য ধারণ করেছে, ঠিক কিনা বলেন? হযরতে আদম ধৈর্য ধারণ করেছেন, নূহ আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছেন, মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করেছেন। যুগে যুগে যত নবী রাসূল এসেছিলেন, তারা কাফের, মুশরিক, মুনাফিকদের হাতে নির্যাতিত হয়েছিলেন, ধৈর্য ধারণ করেছিলেন, ঠিক কিনা? সর্বশেষ আমার নবী, আপনার নবী, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে যখন এসেছিলেন, তিনি যখন কালিমার দাওয়াত দিতে লাগলেন, তিনি যখন কোরআনের কথা বয়ান করতে লাগলেন, কাফের মুশরিকরা খেপে গেল, সহ্য করতে পারল না। এতদিনের যেই রাস্তা ছিল, এই রাস্তাকে আল্লাহর হাবিব নিষেধ করতে লাগলেন, তাদের বরদাস্ত হইল না। তারা আল্লাহর হাবিবকে কটূক্তি করতে লাগলো, এমনকি আল্লাহর হাবিবের উপর নির্যাতন করতে লাগলো। মক্কাতুল মুকাররমায় আল্লাহর হাবিব চরম পর্যায়ের ধৈর্যের পরিচয় দিয়েছিলেন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত হাজিরিন,
যেভাবে পেরেছে আল্লাহর হাবিবকে কথা বলেছেন, শুধু আল্লাহর হাবিবকে নয়, তার উপর যারা বিশ্বাস স্থাপন করেছিল সাহাবায়ে কেরাম, তাদেরকে অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছে, ধৈর্য ধারণ করতে হয়েছে। আল্লাহ পাক ধৈর্যের মাধ্যমে তাদেরকে বিশাল মর্যাদা দান করেছিলেন। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে ধৈর্য ধারণ করা ছাড়া এই পৃথিবীতে কোনো নবী রসুল গুজরাইতে পারে নাই, কোনো ওলি আল্লাহ অতিক্রম করতে পারে নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, আমরা যদি বেশি বেশি ধৈর্য ধারণ করি, চাই সেটা আমলে হোক, চাই সেটা গুনার থেকে বাঁচার জন্য হোক, চাই সেটা মুসিবত আসলে হোক, যদি আমরা ধৈর্য ধারণ করতে শিখি, আল্লাহ পাক আমাদের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে দিবেন। তখন একটা পাওয়ার চলে আসবে, একটা পাওয়ার, একটা শক্তি চলে আসবে। তখন আপনি দেখবেন তো আপনি দেখবেন না, ওই দেখাটা আল্লাহর হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকি ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আমার দয়াল নবী বলেছেন, তোমরা মুমিনের ফেরাসাত, নজর থেকে বাঁচো। কারণ কোন মুমিন যদি তোমার উপরে কষ্ট পায়, তাহলে তোমার ক্ষতি হয়ে যেতে পারে। তুমি সেই নজর থেকে বাঁচো, যেই নজর দিয়ে সে আল্লাহর কুদরত দেখে। বলেন সুবহানাল্লাহ। সে দেখে তো তার নজরে দেখে না, আল্লাহর কুদরতি নজরে দেখে। সে দেখে তো আল্লাহর নূরের মাধ্যমে দেখে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, আমরা যদি ধৈর্য ধারণ করি, এমন একটা পাওয়ার আল্লাহ পাক আমাদেরকে দান করবে। যেমন ছিলেন ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ কোন? ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আল্লাহর জবরদস্ত একজন ওলি ছিলেন। তার মধ্যে ধৈর্য এত বেশি ছিল, যা বলে কয়ে শেষ করা যাবে না। একদিনের কথা, ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এক জায়গায় দার্স দিচ্ছিলেন, হাদিস পড়াইতেছিলেন, হাদিস পড়াচ্ছিলেন। পাশে একটা বেঈমান দাঁড়ায়া ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে গালিগালাজ করতেছিল। আল্লাহর বন্ধু ইমামে আবু হানিফা কিছুই বলে নাই, ধৈর্য ধারণ করেছে। এমনকি আমার ভাইয়েরা, দার্স এবং তাদরিস দেওয়ার পরে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন। ওই বেঈমানটা আল্লাহর বন্ধু আমাদের ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পিছনে পিছনে যাচ্ছিল আর গালিগালাজ করছিল। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার ঘরের দরজায় চলে গেলেন। তারপরেও শোনে যে পিছন থেকে গালিগালাজ করছে। নাউজুবিল্লাহ কোন? ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন, ভাই রে, আমি আমার ঘরের ভিতরে চলে যাব, তোমার গালিগালাজ যদি শেষ হয়ে থাকে বলো, অন্যথায় তুমি আমাকে পাইবা না। আর যদি আরো কিছু বাকি থাকে তাহলে তুমি বলো, আমি আমার কানে শুনে যাই। কত ধৈর্য ইমামে আবু হানিফার ছিল, আপনি কল্পনা করতে পারবেন না। ইমামে আবু হানিফাকে কষ্ট দেওয়ার জন্য এক বেঈমান একবার ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ঘরে গেল, যায়া বলল যে, আবু হানিফা, তোমার মাকে আমি বিয়ে করতে চাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথাটা বলেছে শুধুমাত্র কষ্ট দেওয়ার জন্য, অন্যথায় আবু হানিফার মা ছিল বৃদ্ধা মহিলা। তোমার মাকে আমি বিয়ে করতে চাই। আবু হানিফা কষ্ট পেলেন না, আবু হানিফা কষ্ট নিলেন না। তিনি বললেন, ভাইরে, তুমি আমার রুমে বসো, আমি আমার মাকে জিজ্ঞাসা করে আসি যে আমার মা তোমার কাছে বিয়ে বসবি কেনা। সুবহানাল্লাহ কোন? কি পরিমাণ ধৈর্য ধারণ করেছিলেন! আমরা হইলে ধৈর্য ধারণ করতে পারতাম না, রাগ হইতাম, তাকে আঘাত করতাম, প্রহার করতাম, তাকে গালমন্দ করতাম। কিন্তু ইমামে আবু হানিফা কি পরিমাণ ধৈর্যের পাহাড় সমধৈর্যের এক মহাজন ছিলেন। তিনি বললেন যে আমি আমার মাকে জিজ্ঞাসা করে আসি। তাকে বসাইয়া ভিতরে গেলেন, মাকে জিজ্ঞাসা করলেন। মার তো বিয়ে বসার আর কোনো বয়স নাই,
ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মাকে জিজ্ঞাসা করে বাইরে আসলেন, বাইরের হুজরা ঘরে যায় দেখলেন ওই বেঈমানটা টুকরা টুকরা হয়ে পড়ে আছে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। লোকেরা জিজ্ঞাসা করল, ইমামে আবু হানিফা আপনি এই মানুষটাকে ধরলেন না, ছুঁইলেন না, তাকে ধমকও দিলেন না, রাগও করলেন না, কিন্তু তার এই অবস্থা হইল কেন? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলে, কাতালাহু সাবেরি, কাতালাহু সাবেরি। ও দুনিয়ার মানুষেরা রে, আমি যে ধৈর্য ধারণ করেছি এই ধৈর্য তাকে টুকরা টুকরা করে দিয়েছে। ধৈর্য ধারণ বান্দা করতে করতে এমন একটা পাওয়ার আসে, তখন বান্দা ধৈর্য ধরে, কিন্তু আল্লাহ ধৈর্য ধরে না, ঠিক কিনা? বান্দা ধৈর্য ধারণ করে, সবর করে, আল্লাহ কিন্তু বরদাস্ত করে না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, আরেক দিনের কথা, ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে চলছিলেন, একটা শিশু অবুঝ বাচ্চা ইমামে আবু হানিফাকে চিনতে পারে নাই, আবু হানিফাকে বকা দিয়েছে। আবু হানিফা বললেন তার খাদেমকে, এই শিশু বাচ্চাটাকে একটা থাপ্পড় মেরে দাও। খাদেম বলল, হুজুর এটা কি বলল? খাদেমের অন্তরে একটু মায়া চলে আসছে। খাদেম হুজুরের নির্দেশে আর থাপ্পড় দেয় নাই, হুজুর সামনের দিকে হাঁটতেছিল, পিছনে পিছনে খাদেম তাকে থাপ্পড় না দিয়ে চলতেছিল। কিছুক্ষণ পরে হইচই পড়ে গেছে, পিছনের দিকে তাকাইয়া দেখে ওই শিশু বাচ্চাটা ছটফট করতে করতে সে মরে গেছে, শেষ হয়ে গেছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি খাদেমের উপর রাগ হয়ে গেলেন, কিরে তোমাকে না বললাম তাকে একটা থাপ্পড় মেরে দিতে, তুমি কেন থাপ্পড় মারলে না? খাদেম বলল, হুজুর আমি চিন্তা করছি, আপনি নাইলে বলছেন এই শিশু বাচ্চাটারে আমি কেমনে থাপ্পড় মারি, আমি দেই নাই, আমি আপনার পিছনে পিছনে হাঁটতেছিলাম। ইমামে আবু হানিফা বলে, আরে আমাকে যে বকা দিয়েছে, তুমি যদি থাপ্পড় দিতে তার একটা বিচার হয়ে যেত। সে আমাকে বকা দিয়েছে, বুঝতে পারে নাই ঠিকই, আমি ধৈর্য ধারণ করেছি, তুমিও বিচার করো নাই, আল্লাহ কিন্তু বরদাস্ত করে নাই, ঠিক কিনা? সে শিশু বাচ্চা হতে পারে, আমি আবু হানিফার পাওয়ার সে সহ্য করতে পারে নাই, সুতরাং তার সেই সাবরের কারণে মৃত্যু হয়ে গেছে। তুমি যদি তার একটা আস্তে করে থাপ্পড় দিয়া দিতা, শিশু বাচ্চাটা বাইচা যাইত। বলেন সুবহান। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, আমরা আল্লাহর কাছে যখন সাহায্য চাইব, ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাইব, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, তোমরা আমার কাছে সাহায্য ভিক্ষা চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে, নিঃসন্দেহে নিশ্চয়ই ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাদের সঙ্গী হয়ে যাবে। আল্লাহ যেন পদে পদে আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, ধৈর্যের আরেকটা প্রকার আছে, সময় কম আমি বলতে পারছি না। সাবর আলান নেআমি, এটা হচ্ছে চতুর্থ প্রকার। মানে আল্লাহ যদি কাউকে নেয়ামত দেয়, সম্পদ দেয়, সম্মান দেয়, সে কারণে তাকে ধৈর্য ধরতে হয়। মনে করেন আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, অহংকার করা যাবে না। মাঝে মাঝে দেখা যায় যেভাবে অল্প বিদ্যায় ভয়ঙ্করী, অল্প সম্পদেও ভয়ঙ্করী, ঠিক কিনা? কোন রকমে যে কোনোভাবে বৈধ অবৈধ উপায়ে কোনো মানুষ দেখা যায় কিছু সম্পদের মালিক হয়েছে, বেশি কিছু না, অল্প কিছু, দেখবেন তার দাপটে এলাকায় চলা যায়। আল্লাহর পক্ষ থেকে যে পরিমাণ সম্পদ আর নেয়ামত আসুক না কেন, তার উপরও আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সব জায়গায়, সব কর্মে, সব কাজে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন।